আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে রোগী, ওনার নাম সাব্বির। উনি গত 5-7 দিন আগে ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন, অথবা লাফ দিয়েছিলেন। উনি চুয়েটে পড়েন। পড়ে যাওয়ার পরে যেটা হয়েছে, ওনার কিন্তু এখানে আমরা যেটা হিল বলি, ক্যালকেনিয়াম, এই ফ্র্যাকচার হয়েছে। আমরা যদি আমার দর্শকদের দেখাই, তাহলে দেখেন সূক্ষ্ম একটা চির, ভালো একটা চির হয়েছে। এবং এটা নিয়ে যে উনি অনেকে একজন ডাক্তার সাহেব এক জায়গায় গিয়েছিলেন, ওনাকে বলেছে কিছু হয়নি। এর ফলে উনি হাঁটাহাঁটি হয়েছে। তো আগে যে ভাঙাটা খুব সূক্ষ্ম ছিল, এটা কিন্তু পরবর্তীতে উনি জেনেছেন ওনার কিছু হয় নাই। উনি হেঁটেছেন, পুরো ভর পরে এটাকে আর সরে গিয়েছে। তো আমরা আজকে এটাকে ফিক্স করতে হবে। প্লাস্টার দিয়ে হয় না, কারণ ফুল ভর যখন উনি দিয়ে হাঁটবেন, এটা একদম সরে যাবে। সো আমরা আজকে এটাকে ফিক্স করেছি। ফিক্স করার পরে যে হারা হচ্ছে এটা, এই দেখেন আমরা একদম দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি। আবার যদি দেখে কম্পেয়ার করি, ফাঁকা দাগা দেখা যাচ্ছে, গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ এখানে দেখাচ্ছে। এখানে কোনো ধরনের কোনো গ্যাপ নাই এবং অ্যাটাচ হয়ে গেছে। দেখেন আমরা ফিক্স করে দিয়েছি। মজার বিষয় হচ্ছে কোনো ধরনের কোনো কাটাছেঁড়া নাই, পেছনে ডানে বামে কোনো জায়গায় কোনো কাটাছেঁড়া নাই। যেটা করেছি আমরা, জাস্ট মেশিনের মাধ্যমে দুটো ফুটো করে এদিক দিয়ে দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছি। এর ফলে কি সুবিধা হচ্ছে, কোনো ধরনের কাটাছেঁড়া নাই, ব্যথা নাই, পেইন নাই, ইনফেকশনের ভয় নাই, কিচ্ছু নাই। উনি আগামীকাল উনি বাসা চলে যেতে পারবেন। এবং এখানে দুটো স্ক্রু ঢুকিয়ে দিয়েছি, জাস্ট দুটো ছিদ্র করে। আমি কাছ থেকে দেখাই, একদমই সূক্ষ্ম 0.1 বা 2 মিলিমিটার দুটো ছিদ্র করে আমরা ঢুকিয়ে দিয়েছি। এর ফলে মুভমেন্ট আগের মতো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। উনি সহসাই হাঁটাহাঁটি চলে করতে পারবেন এবং ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।